ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, যেনাকে ফখরে বাঙ্গাল উপাধি দেওয়া হয়েছে, বাংলার ফখর, সে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ এর কাছে এক লোক আসছে, এসে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার বোতলটার মধ্যে একটা ফু দিয়া দেন, বাচ্চাটা অসুস্থ। তো উনি যাইবে মাহফিলে, উনি তখন কি জানে পড়ছে, যাও। সে তো তার মধ্যে আলেমদের তো ইয়ে নেই, একিন নাই। সে হুজুর আপনি এটা কি দিলেন? নাউজুবিল্লাহ বলবো। আমরা অনেক সময় মাহফিলে যাই, তো মানুষ এসে দাঁড়ায়, হুজুর একটু তেল ভরা দেন, হুজুর একটু তেলটার মধ্যে একটু ফু দেন। তো মাহফিলে যাবো না তার তেলে ফু দেবো, এদিক দিয়ে বিমানের ফ্লাইট, এদিক দিয়ে আসতে হইব নাটুর, এদিক দিয়ে আসতে হইব ওই উত্তরবঙ্গে, ওই দক্ষিণবঙ্গে। এখন কাতার দাঁড়াইছে, হুজুর একটা ফু দিয়া যান। এখন আমি দেখি সূরা ফাতিহা করে ফু দিলে নাটুর আর প্রোগ্রাম করা যাইব না। কথা বুঝেন না মনে হয়? যদি সূরা ফাতিহা পড়া শুরু করি, একটা বোতলে যদি একবার করে সূরা ফাতিহা পড়ি, তাহলে বিমান নাই, বিমান আমারে ফালাই দিব দৌড়। কাজে এখন কি করা যায়? তখন শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ বলবেন না কিছু? কি করব এখন? বিসমিল্লাহ ছাড়া আর কিছু নেই, টাইম নেই। এখন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যদি কেউ কয় যে হুজুর আপনি এটা কি পড়লেন, একটু সময়ও দিলেন না হুজুর, তার মানে ইয়াকিন নাই। কি নাই? ইয়াকিন নাই। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই লোকটা আয়সা, উনি যাইব প্রোগ্রামে, তো হুজুর একটু ফু দিয়ে দেন, আমার বাচ্চাটার পেটে ব্যথা, প্রচণ্ড ব্যথা, একটু ফু দিয়ে দেন। উনি পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তার ইয়াকিন হয়েছে না, ডাক দেয়া, হুজুর একটা মিনিট সময়ও দিলেন না, আপনি সূরা ফাতিহা বা একটা কিছু পড়বেন তো হুজুর, আপনি কি বললেন না বললেন, দুইটা ঠোঁট একটু লাগছে আর একটা ফু দিয়ে গেছেন গা। এমনি উনি ছিল ফখরে বাঙ্গাল, ওনার মাইন্ডে লাগছে। এই জন্য কোরআন শরীফে আল্লাহ বলেন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জীবনের কোন কথার দ্বারা তোমার জীবনের সব আমল শেষ হয়ে যা, আন্দাজও করতে পারবো না। জীবনের কোন কাজের দ্বারা তোমার জীবনের সমস্ত নামাজ নষ্ট হয়ে যা, জীবনের কোন বেয়াদবির দ্বারা, জীবনের কোন বদ আখলাকের দ্বারা তোমার জীবনের সব শেষ হয়ে যা, তুমি টেরও পাইবা না। লা তাশউরুন, টেরও পাইবা না তুমি। আমরা তো কত ধরনের অন্যায় অপরাধ করতেছি প্রতিদিন, পার ডে, সকাল বিকাল অন্যায় অপরাধে লিপ্ত আমরা, বিভিন্ন অকারেজে লিপ্ত। দুর্নীতিতে চ্যাম্পিয়ন, চুরিতে চ্যাম্পিয়ন, ডাকাতিতে চ্যাম্পিয়ন, সন্ত্রাসীতে চ্যাম্পিয়ন, চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন, মিথ্যা কথায় চ্যাম্পিয়ন, চুগলখড়ির চ্যাম্পিয়ন, গীবতের চ্যাম্পিয়ন, সুদে চ্যাম্পিয়ন, ঘুষের চ্যাম্পিয়ন। ঠিক কিনা বলে? কোন গুনাহ মুসলমান করে না? কোন মুসলমান আজকে মুসলমান করতেছে না? আমি কই লাইনে কথা বলবো। এই জন্য থানবী রহমাতুল্লাহ বলেন, রুগী গেছে ডাক্তারের কাছে, রুগী গেছে কি ডাক্তারের কাছে, গিয়া কয় আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার পেটটা খুব ব্যথা। উনি এই মেশিন, ডাক্তার মেশিন দিছে পেটের মধ্যে, পেটের অবস্থা দেখতেছে। এখন রুগী ইস আহ কিসে? আমার পিঠটা ব্যথা। ডাক্তার এখন মেশিন নিয়ে লাগাইছে ফিটে। এখন ফিটে মেশিন দিয়ে দেখতেছে পিঠের অবস্থাকে। ও আরে কিসে? আমার কোমরে ব্যথা। এইভাবে ডাক্তার বারবার তার মাথা, তার চোখ, তার নাক, তার পাছা, তার মাজা সব জায়গায় মেশিন লাগাইতেছে। তার চিৎকার আর বন্ধ হয় না। এক পর্যায়ে ডাক্তার কয়, কি বলিব কথা, তোমার সারা শরীরেই ব্যথা। তুমি তো এমন রোগী, তোমার কোনো অঙ্গ বাদ নাই যে অঙ্গের মধ্যে তোমার রোগ নাই। আজকে মুসলমানদের অবস্থা এরকম। কোন সাইডে কথা বলবে? মিথ্যা কথায় মুসলমান চ্যাম্পিয়ন সারা দুনিয়াতে। কথা বলেন না যে কিছু। চুরির মধ্যে দেন, রাস্তাঘাটে চুরি ডাকাতি, এইগুলো মুসলমান করতেছে। এই মুসলমানগুলোকে সংশোধন করার জন্য এই ওয়াজ মাহফিলগুলো করানো হয়।
এ ওয়াজ মাহফিল থাকবে তো মুসলমানদের কিছু না কিছু ইসলাহের জায়গা থাকবে। ওয়াজ মাহফিল যদি দেশে বন্ধ হয়ে যায়, চুরে ডাকাতে সন্ত্রাসে দেশটা ভরপুর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে সহিবুজ দান করে। তো বলতেছিলাম, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি ওনার মাইন্ডে লাগছে। উনি কয় ফুডা পছন্দ হয়েছে না? কেন হুজুর একটু সময় লাগাইয়া ফু দেন, একবার সূরা ফাতিহা আয়াতুল কুরসি বইরা ফু দেন। কেন আয়াতুল কুরসি লাগবো না, সূরা ফাতিহা লাগবো না, তুমি তোমার বোতলটা ভালো করে ধরো, ভালো করে ধরো। তো উনি ভালো করে ধরছে। তো হযরত ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম বলেন, দর্শনী? বলে ধরছি। দর্শ? ধরছি। দর্শ? ধরছি। উনি একটা ফু দিছে, বোতল ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। বোতলটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে, বোতল আহত হয়ে গেছে ব্যক্তি। চিৎকার দিয়ে কান্না শুরু করলেন। এখন আর কাঁদলে কাজ হবে না, এখন আর কাঁদলে কাজ হবে না। সব আলেম সমান না, এখন কাঁদলে কাজ হবে না। সকল আলেমকে এক পাল্লাই মাপবা না। ঠিক কিনা জোরে বলেন?